পবার হাড়ুপুর এলাকা প্রায় 50 বিঘার বিশাল জায়গা। স্বাধীনতার আগে ছিল ইটভাটা, এখন খাস জমি। 2001 সাল থেকে লিজ নিয়ে সেখানে চলছে ধান চাষ সহ বিভিন্ন ফসলের চাষ। অথচ শর্ত ছিল রপ্তানিযোগ্য ফুল চাষের। এখানকার ফুল বিদেশে যায়, তো ফুল কই? এখানে ফুল কোঠার মা এটা ভাটা ছিল। এই ভাটা থেকে এই মাঠ দখল করে সব যে যার ইচ্ছা মতো করছে। আগে বল খেলার মাঠ ছিল এটা। দ্বিতীয় দফায় জমিটি লিজ নিতে চায় একই ব্যক্তিরা। তার আগেই সেখানে এবার আবারও বালু দিয়ে ভরাট চলছে, উদ্দেশ্য প্লট আকারে বিক্রি। ভালো ভরাট করছে। এখন ওই যে মুস্তফা নাকি আইসাছে, উনার বলে নাকি লিজ লওয়া, উনি ভরাট করে আছে। ভাটা সব দখল করে এখানে আবার মাটি ফেলে এই জায়গাতে আবার বিল্ডিং করার চেষ্টা চালাচ্ছে। মুস্তফাকে লিজ লিয়েছে ভালো কথা, কিন্তু লিজ লিয়ে তো প্লট করে বিক্রি করতে পারে না। গোলাম মুস্তফার এখানে কিছু লোক আছে, ওরা বলে যে গোলাম মুস্তফা এটা 100 বছরের জন্য লিজ নেওয়া আছে, ওই নিজে জোর করে ওরা এভাবে খায়। বিদেশে রপ্তানিযোগ্য ফুল চাষের কথা বলে 2001 সালে ভূমি মন্ত্রণালয় থেকে গোলাম মোস্তফা সহ 8 জন ব্যক্তি এখানে 50 বিঘা জমি দীর্ঘমেয়াদে লিজ নিয়েছিলেন। এরপর কেটে গেছে 20 বছর। ফুল চাষ তো দূরের কথা, কোনো কিছুই হয়নি এখানে। এখন গোলাম মোস্তফারা নতুন করে আবেদন করে বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে ফুল চাষ করা যায়নি। এখন তারা আবাসিক কাজে ব্যবহারের জন্য অনুমতি চান। তাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিস তাদের পক্ষেই মতামত দিয়েছেন। গোলাম মোস্তফার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের মতামত চেয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অকৃষি খাস জমি ব্যবস্থা বন্দোবস্তের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমরা এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। তদন্ত করে আমরা মন্ত্রণালয়কে একটা মতামত জানাতে পারি যে এই বর্তমান অবস্থা এরকম। কিন্তু পুনরায় একটা লিজ চলমান অবস্থায় একই জমি পুনরায় লিজ দেওয়ার বিষয় সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের। তাই করি, ভরাট করতেই হবে ভাই, বুঝছেন? যেটাই করি ভরাট করতেই হবে। এর আগেও আমি কখনো আইনের বাইরে যাইনি। আমি একটাই বলবো, আপনাদের সহযোগিতা চাই। ভূমিমন্ত্রী জানিয়েছেন সরকারি জমিতে অবৈধভাবে কাউকে কোনো কিছু করতে দেয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন তিনি। আগে সরকারের সময় এগুলো হয়েছে, এখন এটার আমার অজান্তে যদি কিছু হয় আমার বলার কিছু নাই, কিন্তু আমার জানার মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমারও জবাব দিতে হবে। ভূমি মন্ত্রণালয়ের দেয়া শর্ত অনুযায়ী ওই জমিতে রপ্তানিযোগ্য ফুল চাষ ছাড়া অন্য কিছু করলে লিজ বাতিল করা হবে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।